অনুশ্রবণ করবেন। এখন আজকের অনুষ্ঠানে নির্ধারিত প্রধান শ্রদ্ধা নির্দেশক আমার এই পরম কল্যাণ মিত্র এম ধর্মপতি ভান্তে এখন আজকের অনুষ্ঠানে প্রধান শ্রদ্ধা নির্দেশনা করবেন। আপনারা সকলে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य। আমি সর্বপ্রথম সে জগৎ পূজ্য মহাকারণিক বৌদ্ধকে অবনত মস্তিকে শ্রদ্ধা চিত্তে বর্ণনা করছি আজকের এই মহতী পুণ্যদান অনুষ্ঠানে মহামান্য সংঘ প্রধান রুদ্রপুর ধর্মরত্ন বিহারের মহামান্য অধ্যক্ষ তথা হাটাজারি আঞ্চলিক বিজ্ঞ সমিতির সিনিয়র সহসভাপতি পরমশ্রদ্ধেয় দীপানন্দ মহাধের মহোদয় সহ এস সংঘায় অতীতাচা এস সংঘায় অনাগতা পাচু পান্ন সহি সংঘ তাহান বন্দামি সর্বদা। আমি মহান সঙ্গের চরণ বন্দনা করছি এবং পুণ্যদান করছি আজকে পরলোকগত উপাসিকা ঝর্ণারানী বড়ুয়া, যাকে জ্ঞানমস্ত পাড়া প্রতিবেশী সবাই লল উপাসিকা হিসেবে চিন্তান। উপাসিকা পারলোকের সদ্গতি কামনায় এবং ওনার স্বামী প্রয়াত সাক্ষ্যপদ বড়ুয়াও পরলোক গমন করেছেন। ওনার পারলোকে সদ্গতি কামনায় পরিবারস্থ সকলে জয়মঙ্গল কামনায় আজকে সমদান সহ অনন্ত অনন্ত জন্মের সকল পুণ্য রাশি দান করছি। আপনারা গ্রহণ করে সুখী আপনারা কিছুক্ষণ আগে শুনেছেন আমাদের আব্দুল্লাহপুর সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারের বিশিষ্ট ধর্ম পালুপাসক প্রয়াত দীপঙ্কর বড়ুয়া টুটু, যিনি গত 14 মাস আগে মৃত্যুবরণ করেছেন। 13 মাস আগে তিনি মৃত্যুবরণ করেছেন। ওনার তৃতীয় পুত্র অরণ্য বড়ুয়া গত পরশুদিন আমাদের আতনির্ধার আস্ত এলাকাতে ভয়ঙ্কর মোটর বাইক অ্যাক্সিডেন্ট হয়ে এখন ভয়ঙ্কর অবস্থার মধ্যে রয়েছে। জীবন মৃত্যুর সন্নিক্ষণে রয়েছে। গ্রাম শহর তার সমবয়সী বন্ধু বান্ধব সবাই তাকে পুণ্যদান করছে। আমরা সবাই অন্তর থেকে প্রার্থনা করছি, পুণ্যদান করছি। একজন রাজপুত্রের মতো ছেলে অরণ্য, সে এখন ভয়ঙ্কর অবস্থায় আছে। কিছুক্ষণ আগে তাকে সিটি স্ক্যান করার জন্য আইসিইউ থেকে হস্তান্তর করা হয়েছে। এক কথায় বলতে গেলে গ্রামের সকল যুব সম্প্রদায়, সকল মানুষ তার জন্য এখন ভরা কষ্ট নিয়ে, মন ভরা কষ্ট নিয়ে আছে। তো আমরা অন্তর থেকে তথাগত বুদ্ধের কাছে প্রার্থনা করছি, সাক্ষ্যমণি বুদ্ধের কাছে প্রার্থনা করছি, অরণ্যকে সিটি স্ক্যান করা না হলে তাহলে তার ব্রেনটের মাথার যে জখম হয়েছে, যে ক্ষত হয়েছে, ওই ব্রেনটের কি অবস্থা এটা এখন বোঝা যাচ্ছে না। ডাক্তার গতকালকে কথা বলে দেখেছে ডাক্তারের সাথে, ওনারা বলেছেন যে অরণ্যের যে কন্ডিশন এটা খুবই ভয়ঙ্কর। তবে যদি আপনারা সবাই আশীর্বাদ করেন, পুণ্যদান করেন, আপনারা যদি সবাই তার জন্য খোদার কাছে প্রার্থনা করেন, হয়তো সে ফিরে আসবে। তো এখন তাকে আইসিইউ থেকে সিটি স্ক্যানে নেওয়া ভয়ঙ্কর হয়ে গেছে। তারপরেও অনেকটা সিটি স্ক্যান না করালে, এমআরআই না করালে তার চিকিৎসা দেওয়া সম্ভব না। ঠিক আজকে 9:30টায় ওনাকে সিটি স্ক্যান করার জন্য নিয়ে যাওয়ার কথা রয়েছে। তো আশা করি এতক্ষণ সিটি স্ক্যান করার জন্য নিয়ে গেছে। চলুন আমরা সবাই বিশুদ্ধ মনে এখানে যারা এসেছেন কোনো না কোনোভাবে আপনারা দান করেছেন, শিল পালন করেছেন, ভাবনা করেছেন, মানুষের উপকার করেছেন, কোনো না কোনোভাবে আমরা সবাই পুণ্য কর্ম করেছি, কুশল কর্ম করেছি। আমিও ব্যক্তি জীবনে অসংখ্য কর্ময্য দান দিয়েছি, অসংখ্য রোগীর সেবা করেছি, অসংখ্য অসংখ্য কল্যাণ কর্ম কাজ করেছি। চলুন সবাই আমাদের অর্জিত সকল পুণ্য রাশি অরণ্যের
সুস্থ জীবন কামনায়, নিরোগ দীর্ঘ জীবন কামনায় সে যত দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার ফিরে আসে, এই প্রত্যাশায় চলুন আমরা উচ্চ কণ্ঠে 3 বার সাধুবাদ দিয়ে অরণ্যকে পূর্ণদান করি। সাধু সাধু সাধু। তো দায়িকা উপাসক উপাসিকা মণ্ডলী, আসলে আজকে যে সংবোধনটা করা হচ্ছে এটা মূলত মাতৃ পূজা করা হচ্ছে। পৃথিবীর মধ্যে মাত থেকে উত্তম কল্যাণ মিত্র, পৃথিবীর মধ্যে পিতা থেকে উত্তম কল্যাণ মিত্র আর কোথাও নেই। ভগবান বুদ্ধকে একসঙ্গে প্রশ্ন করা হয়েছিল যে ভগবান তথাগত বুদ্ধ, আপনি কি সৃষ্টিকর্তার বিশ্বাস করেন? ব্রাহ্মণ যখন বুদ্ধকে প্রশ্নটা করেছেন, ব্রাহ্মণ প্রশ্নের উত্তরে বুদ্ধ চুপ ছিলেন, কথা বলেননি, কোনো উত্তর দেননি। বুদ্ধ বলেছেন যে প্রশ্নের কোনো যুক্তি নেই, যে প্রশ্নের কোনো সার উত্তর নেই, সেই প্রশ্নটা হচ্ছে মূলত যুক্তিহীন। সুতরাং এরকম প্রশ্নের উত্তর না দেওয়াই হচ্ছে উত্তম। তো বৌদ্ধ ধর্মের সমগ্র ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করলে আমরা কোনো কারণে এখানে সৃষ্টিকর্তা গড এর অস্তিত্ব আমরা খুঁজে পাই না। তাহলে এখানে আমাদের সৃষ্টিকর্তাকে, এখানে আমাদের কে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই প্রশ্নটা যদি করা হয়, পরিষ্কার প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের মূলত সৃষ্টিকর্তা হচ্ছে আমরা। আমাদের জন্মের মূল কারণ হচ্ছে আমাদের কর্ম। আমরা যতদিন অলোক অদেশ অমোহকে অন্তরে ধারণ করতে পারবো না, যতদিন পর্যন্ত লোক দেশ মোহ ক্ষয় করতে পারবো না, যতদিন পর্যন্ত আমরা তৃষ্ণা নামক অরিকে ছেদন করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা 31 লোকভূমির মধ্যে কোনো না কোনোভাবে আমরা জন্মগ্রহণ করব। এটা হচ্ছে চরম সত্য কথা। আমরা আজকে প্রয়াত ছন্দরানী বড়ুয়ার উদ্দেশ্যে সম্বোধন করছি। তার উদ্দেশ্যে সম্বোধন করছি, প্রয়াত ছন্দরানী বড়ুয়ার উদ্দেশ্যে আমরা সম্বোধন করছি। কেন সম্বোধন করছি? আমরা ধরে নিয়েছি ছন্দরানী বড়ুয়া মৃত্যুবরণ করেছে, ঠিক না? আমরা ধরে নিয়েছি বলে বিহারে ওনার অনিত্য সেবা করেছি। আজকে ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা পূর্ণদান করছি। আসলে কি প্রকৃতপক্ষে ছন্দরানী মৃত্যুবরণ করেছে? এই কথা বুকে হাত দিয়ে বলতে পারবেন? ছন্দরানী উপাসিকা মৃত্যুবরণ করেননি। উনি 31 লোকভূমির মধ্যে অতীতে যেভাবে বারবার জন্মগ্রহণ করেছেন, বারবার জন্মগ্রহণ করতে করতে তিনি বারবার মৃত্যুবরণ করেছেন। ঠিক একইভাবে ওনার মনুষ্যকুলে জন্ম হয়েছে, মনুষ্যকুল থেকে তার দেহে রূপান্তরিত হয়ে তিনি 31 লোকভূমির অন্য কোনো কোথায় গিয়ে আবার পুনরায় জন্মগ্রহণ করেছেন। তার মানে উনি মৃত্যুবরণ করেননি, জন্মগ্রহণ করেননি, উনি এই দেহে রূপান্তর করেছেন মাত্র। তিনি তৃষ্ণা যতক্ষণ ক্ষয় করতে পারবেন না, অলোক অদেশ অমোহ যতদিন তিনি সন্ধান করতে পারবেন না, ততদিন পর্যন্ত এই জন্ম মৃত্যুর ভব ঘুরে 31 লোকভূমির মধ্যে ঘুরতেই থাকবেন। তবে তার মৃত্যু, তার জন্ম তখন ছেদন হবে যখন তিনি অরহত মার্গ লাভ করতে পারবেন, তিনি সকল তৃষ্ণা ক্ষয় করতে পারবেন, তিনি নির্বাণ যেতে পারবেন, বিমুক্তি অন্বেষণ করতে পারবেন। তখন তিনি কি করবেন? জন্মকে ছেদন করেছেন। আর যিনি জন্মকে ছেদন করেন তিনি মূলত মৃত্যুবরণ করেন। কারণ জন্ম যদি না হয় মৃত্যু হবে না, এটি হচ্ছে চরম সত্য। তো তাহলে আমাদের সৃষ্টিকর্তা তারা আমরা নিজেরাই। আমাদের কর্মফল হচ্ছে আমাদের সৃষ্টির মূল কারণ। আমরা তৃষ্ণা ক্ষয় করিনি, আমরা লোভ দেশ মোহ থেকে মুক্ত হয়নি বলে আমরা বারবার জন্মগ্রহণ করছি, বারবার মৃত্যুবরণ করছি। এটাই হচ্ছে আমাদের মৃত্যুর কারণ। তারপরও লোক দৃষ্টিতে যদি একটু দেখি, আমরা মাতৃ জঠরে প্রতিসন্ধি গ্রহণ করেছি,
পিতার বদন্যতায়। পিতা যদি না হতেন আমরা মাতৃজঠরে কি আসতে পারতাম? মাতৃজঠরে আমরা আসতে পারতাম না। মাতৃজঠরে আমরা এসেছি বলেই এই পৃথিবীর রস শব্দ স্পষ্ট বিজ্ঞান আমরা ভোগ করছি, এই পৃথিবীর সৌন্দর্য অনুভব করছি, এই পৃথিবীর সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছি। কেন? মা আমাদের আহ্বান করেছেন বলে, বাবা আমাদের আহ্বান করেছেন বলে। লৌকিক দৃষ্টিতে যদি চিন্তা করি আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আমাদের পিতা, লৌকিক দৃষ্টিতে চিন্তা করলে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আমাদের মাতা, কিন্তু পারমার্থিক দৃষ্টিতে চিন্তা করলে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আমরা নিজেরাই। আমরা নিজেরাই আমাদের কর্মের কারণে, কর্মফলের কারণে বারবার জন্ম নিচ্ছি, বারবার মৃত্যুবরণ করছি। এই যে উপশিকা জন্মরানী বড়ুয়াকে আমরা পুণ্যদান দিচ্ছি, কাকে পুণ্যদান দিচ্ছি? উপশিকা জন্মরানী বড়ুয়াকে আমরা পুণ্যদান দিচ্ছি। এখন কথা হচ্ছে উপশিকা জন্মরানী বড়ুয়া আদৌ কি আমাদের এই পুণ্য লাভ করতে পারবেন? উনি যে আমাদের এই পুণ্য লাভ করবেন তার গ্যারান্টি এখানে কে দিতে পারবে বলেন তো? কে দিতে পারবে? এই যে উপশিকা জন্মরানী বড়ুয়ার স্মৃতির উদ্দেশ্যে গতকালকে কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে কীর্তন পরিবেশন করা হয়েছে। কীর্তন মানে কি? বুদ্ধের গুণকীর্তন করা। কীর্তন মানে কি? বুদ্ধের জয়গান করা। কীর্তন মানে কি? ধর্মের তীরত্নের প্রশংসা করা, ঠিক না? তো এখানে গতকালকে ওনার স্মৃতির উদ্দেশ্যে ওনাকে পুণ্যদান দেওয়ার জন্য কীর্তন পরিবেশন করা হয়েছে না? কীর্তন পরিবেশন করা হয়েছে। আজকে কি হচ্ছে? আজকে এখানে বিশুদ্ধ সঙ্গকে আহ্বান করে সাঙ্গা দিন্নাং মহাফলাং হতি, সাঙ্গা দিন্নাং মহাফলাং হতি। এখানে কি বলেছে? সঙ্গকে দান দিলে মহাফল লাভ হবে। কি ফল লাভ হবে? মহাফল লাভ হবে। যেই ফল কখনো শেষ হয় না, অশেষ পূর্ণ হয়। সঙ্গকে দান দিলে কি পূর্ণ হয়? অশেষ পূর্ণ হয়। যেই পূর্ণ ক্ষয় হবার নয়। বুদ্ধ বলেন সাগর একদিন শুকিয়ে যাবে, সাগর একদিন শুকিয়ে পাহাড়ে পরিণত হবে, পাহাড় একদিন ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড় একদিন ভেঙে চুরমার হয়ে কি হবে? সাগরে পরিণত হবে। কিন্তু নির্বাণ যাবার আগ পর্যন্ত সঙ্গদানের ফল শেষ হবে না। এই চরম সত্য কথাটার প্রমাণ কি জানেন? যারা বুদ্ধগয়া গিয়েছেন, যারা তীর্থ ভ্রমণ করতে গিয়েছেন, তারা এর জ্বলন্ত প্রমাণ পেয়েছেন। কিভাবে জ্বলন্ত প্রমাণ পেয়েছেন? নৈরঞ্জনা নদী আপনারা দেখেছেন না? নৈরঞ্জনা নদী আপনারা দেখেছেন? যেই নৈরঞ্জনা নদীর স্রোতের প্রভাবে তৎকালীন বাড়িঘর ভেঙে চুরে নিয়ে যেত না? ভারতবর্ষের জম্বুদ্বীপে বিহার প্রদেশে তৎকালীন নৈরঞ্জনা নদী ছিল বিশাল খরস্রোত নদী। সেই নৈরঞ্জনা নদী এখন আছে? সেই নৈরঞ্জনা নদী এখন নাই, শুকিয়ে বালুচ্চর হয়ে গেছে। কি হয়ে গেছে? শুকিয়ে মাইক বন্ধ করি দাও, সাউন্ড বক্স দাও। তো কি হয়েছে দেখেন, সাউন্ড বক্স সাউন্ড আরো বাড়াই তো সুন্দর করিয়ে না। তোমার আগে ঠিক করি না পারো, অনুষ্ঠান হলে তো দুবি মস্তা মস্তি করো, ডিস্টার্ব করো। তো নৈরঞ্জনা নদী যদি এখন যান দেখবেন সেই নৈরঞ্জনা নদীর অবস্থা একেবারে করুণ, শুকিয়ে একেবারে বালুচ্চর হয়ে গেছে। মাঝে মাঝে দেখবেন সেখানে কি ছোট ছোট পাহাড়ে একেবারে পরিণত হয়েছে না? বুদ্ধ 2500 বছর আগে বলেছেন সাগর একদিন শুকিয়ে পাহাড়ে পরিণত হবে। এই নৈরঞ্জনা নদী দেখলে বোঝা যায় আসলে সেই খরস্রোত নদী একেবারে ধ্বংস হয়ে গেছে। সপ্তপনী গুহার কথা আপনারা তো দেখেছেন, দেখেন নাই? ডুঙ্গেশ্বরী পাহাড় আপনারা দেখেছেন? যে সপ্তপনী গুহায় মানুষের ওঠা সম্ভব ছিল না। 500 জন অরহত ভান্তের উপস্থিতিতে প্রথম সঙ্গীত হয়েছিল। এই 500 জন ভান্তে কিভাবে সপ্তপনী গুহায় উঠেছে জানেন? এক একজন ভান্তে ঋদ্ধি শক্তি দিয়ে, কেউ আকাশ মার্গে এসেছেন, কেউ মাটি ভেদ করে এসেছেন, কেউ অদৃশ্যভাবে সপ্তপনী গুহায় এসে
সেখানে প্রথম সঙ্গীতি করেছেন। এবং সেই সপ্তপনী গুহায় তৎকালীন মানুষের ওঠা দুষ্কর ছিল। মানুষের ওঠা কি ছিল? দুষ্কর ছিল। সেই সপ্তপনী গুহায় 14 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধ এখন হেঁটে হেঁটে উঠে যাচ্ছে। উঠে যাচ্ছে না, তার মানে পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে, পাহাড়ও বিলীন হয়ে যাচ্ছে না। ডুঙ্গেশ্বরী পাহাড়, যে ডুঙ্গেশ্বরী পাহাড়ে উঠতে কতবার যে ভগবান বুদ্ধের নাম নিতে হয়েছে, এখন সেই ডুঙ্গেশ্বরী পাহাড় আগের মতো আছে? আগের মতো নাই। বলা হয়েছে সে পাহাড়ও কিন্তু ধ্বংস হয়ে গেছে। দেখুন, পাহাড় ধ্বংস হয়ে গেছে, সাগর শুকিয়ে গেছে। বুদ্ধ যেটা বলেছে এগুলো ধ্বংস হবে, তবে সঙ্গদানের ফল নির্বাণ যাওয়ার আগ পর্যন্ত আমাদের ফল দিবে। কি দিবে? সঙ্গদানের ফল নির্বাণ যাওয়ার আগ পর্যন্ত আমাদের সুখ দিবে। তার প্রমাণ কি? সঙ্গদানের ফল যে আমাদের অনন্তকাল পর্যন্ত সুখ দিচ্ছে, সঙ্গদানের ফল যে আমাদের অনন্তকাল পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, আমাদের জীবন যাত্রার মানকে উন্নত করেছে, তার জ্বলন্ত প্রমাণ কি? আমরা যদি বুদ্ধ গ্রামগুলির দিকে দেখি, আমাদের এখানে আমরা এখন বর্তমানে আব্দুল্লাহপুর গ্রামে আছি, আমাদের চতুর্দিকে আরো অসংখ্য বৌদ্ধ গ্রাম আছে না? এই গ্রামগুলোর দিকে যদি দেখি, 20 বছর 25 বছর পূর্বে এই গ্রামগুলির অবস্থা কেমন ছিল? অর্থনৈতিক ভাবে এত সমৃদ্ধ ছিল না, শিক্ষা দিকে এত সমৃদ্ধি ছিল না, বাড়িঘর দালান কোটায় এত সমৃদ্ধ ছিল না। আমি শুনেছি এর চতুর্দিকে ভূতের চারা জ্বলতো না? অসংখ্য মা যখন পুকুর ঘাটে মাছ ধোয়ার জন্য যেত, অনেক মারা বলতো যে বাচ্চার মধ্যে যে মাছগুলো ধুয়ে ধুয়ে রেখেছে, মাছগুলো কোথায় চলে গেছে? অর্থাৎ প্যাটনি ভূত মাছগুলো খেয়ে ফেলতো। অসংখ্য মানুষকে এখন পর্যন্ত ভূত পেরোতে পায় না, তারা স্মৃতিশক্তি ধ্বংস হয়ে যায়। আমার যে সেবকটা আছে আমার বিহারে বর্তমানে, ওই সেবকটা যিনি মা ছিল, সেবকটার মা যিনি ছিল, হঠাৎ দেখা গেল এই উপসিকা মানে ওনার বয়স প্রায় 65 থেকে 70 বছর। এই উপসিকা দেখা গেল বিশাল একটা গাছ, মোটা একটা গাছ, যে গাছে সুস্থ সবল যুবক ছেলেরা উঠতে কষ্ট হয়। ওই আমার সেবকের মা দিন দুপুরে ওই গাছের উপরে উঠে কতক্ষণ এই ঢালে বসে, কতক্ষণ ওই ঢালে বসে, বিভিন্ন ঢালে ঢালে বসত। কি করত? বিভিন্ন ঢালে ঢালে বসে বসে গান গাইতো। এই 1-1.5 মাস আগের ঘটনা। তো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, অনেক চিকিৎসা করেছে, কিন্তু কোনো কারণে সে ভালো হয়নি। পরবর্তীতে মানুষ ধরে নিয়েছে, তাকে ভূত পেরোতে ধরেছে। তাকে কে ধরেছে? ভূত পেরোতে ধরেছে। তার মানে আমরা এখান থেকে বুঝে নিতে পারি ভূত পেরোত আছে, ঠিক না? এই যে সঙ্গদান আমাদের গ্রামে, আপনারা দেখেন আজ থেকে 15 বছর 20 বছর আগে সন্ধ্যা যখন হয়ে যেত, মানুষ ভয়ে ঘরে ঢুকে যেত না? সন্ধ্যা যখন হতো মানুষ ভয়ে ঘরের মধ্যে ঢুকে যেত। কেন ঢুকে যেত? ভূতের ডর, জিন পরীর ডর। এখন কি সেগুলি আছে? বলেন, সেগুলি এখন নাই। কেন নাই? এই যে সঙ্গদানের ফলের কারণে এখন ভূত ফেরত গুলা ফেতগুলি তারা রক্ষা পেয়েছে। আমরা যে প্রতিনিয়ত পুণ্যদান করি না, পানি ডালার সময় আমরা পুণ্যদান করি না, পেত যক্ষ নাগ অসুর যেগুলো আছে আমাদের, এই পুণ্যের পর্বে তারা রক্ষা হোক। এখন কথা হচ্ছে আজকের যে পুণ্যদান আমরা উপশিকা ঝর্ণারানী বড়ুয়াকে উদ্দেশ্য করে দিচ্ছি। উপশিকা ঝর্ণারানী বড়ুয়া আমাদের এই পুণ্য লাভ করবে, তার গ্যারান্টি কেউ দিতে পারবেন? আপনি আমি কেউ অরহত নই। আমরা কেউ পরচিত্ত বিজনন জ্ঞান রাখি না। আমরা কি রাখি না? পরচিত্ত বিজনন জ্ঞান আমরা কেউ রাখি না। যার কারণে এই উপশিকা সত্যিকার অর্থে মৃত্যুর পর কোথায় গমন করেছে আমরা তার নিশ্চয়তা দিতে পারবো না। মনে করেন ধরে নিলাম ঝর্ণারানী বড়ুয়া তিনি দেবলোকে গিয়েছে। দেবলোকে গেলে তো আমাদের পুণ্যের প্রয়োজন নেই। আমাদের পুণ্যের প্রয়োজন আছে, কারণ দেবলোকে আমাদের এই পুণ্যগুলো পৌঁছানোর জন্য কোনো মার্গ কিংবা রাস্তা নাই। ধরে নিলাম উনি ব্রহ্মলোকে গিয়েছে, ব্রহ্মলোকে গেলেও তো আমাদের এই পুণ্য তার প্রয়োজন নাই। আছে? ব্রহ্মলোকে গেলেও তিনি আমাদের এই পুণ্য লাভ করতে পারবেন না।
অথবা তিনি স্বর্গলোকে গিয়েছেন, অথবা তিনি কি কোথায় গিয়েছেন? স্বর্গলোকে গিয়েছেন। সেখানে গেলেও তিনি আমাদের এই পুণ্য লাভ করতে পারবেন না। তো তাহলে উনি যদি কোনো কারণে তির্যক কুলে যায়, তির্যক মানে কি জানেন? গরু, ছাগল, হাঁস, কুড়া, যেগুলো তির্যক প্রাণী আমরা বলি। ধরুন উনি যদি কোনো কারণে তির্যক কুলেও গমন করেন, তাও তিনি আমাদের এই পুণ্য লাভ করতে পারবেন না। তিনি যদি কোনো কারণে অসুর কুলেও যান, কোথায়? তিনি যদি কোনো কারণে অসুর কুলেও গমন করেন, তাও তিনি আমাদের এই পুণ্য লাভ করতে পারবেন না। তিনি যদি তির্যক, অসুর, প্রেতকুলেও যদি যান, সেখানেও তিনি পুণ্য লাভ করতে পারবেন না। দেবলোকে, ব্রহ্মলোকে, স্বর্গলোকে গেলে যদি পুণ্য না পায়, তির্যক, অসুর, নিরয়কুলে গেলে যদি উনি পুণ্যটা না পান, তাহলে আমরা ওনাকে পুণ্য দিচ্ছি কেন? কোথায় গেলে তিনি এই পুণ্যটা পাবেন? আমাদের পরলোকগত উপাসিকা কোথায় জন্মগ্রহণ করলে তিনি পুণ্যটি পাবেন জানেন? সেটা বলা হচ্ছে তির্যক, প্রেত, অসুর এবং নিরয়কুল। কয়টা? তির্যক, প্রেত, অসুর এবং নিরয়কুল। সেখানে যে প্রেতভূমি আছে, ওই প্রেতভূমিকে 6 শ্রেণীতে ভাগ করেছে। কয় ভূমিতে ভাগ করেছে? 6 শ্রেণীতে ভাগ করেছে। ওই 6 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর প্রেতলোক আছে, ওই প্রেতলোকের নাম হচ্ছে পরদত্তভোজী প্রেত। ওই প্রেতকুলের নাম কি? পরদত্তভোজী প্রেত। ওই পরদত্তভোজী প্রেতকুলে যদি উপাসিকা গমন করেন, মৃত্যুর পর সেখানে চলে যান, তাহলে তিনি পুণ্য লাভ করবেন। কোথায় লাভ করবেন? প্রেতকুলের পরদত্তভোজী প্রেতকুলে গিয়ে উনি যদি জন্মগ্রহণ করেন, তিনি আমাদের পুণ্য লাভ করবেন। সেখানে একটা কন্ডিশন আছে। সেখানেও কি? সেখানে গিয়ে তিনি যদি পুণ্য প্রার্থনা না করেন, আমরা যদি ওনার স্মৃতি স্মরণে রেখে পুণ্য না দিই, তাও লাভ করতে পারবেন না। উনি ওখানে গিয়ে যদি কষ্ট পান, উনি প্রার্থনা করবেন যে মর্ত্যকুলে, মনুষ্যকুলে আমার সন্তান, সন্তানাদি, আত্মীয় স্বজন রেখে এসেছি, আমি তাদের কোনো না কোনোভাবে উপকার করেছি। করেছেন না? মা হিসেবে সন্তানের উপকার করেছেন না? নাতি নাতনির উপকার করেছেন না? পাড়া প্রতিবেশীর উপকার করেছেন না? কোনো না কোনোভাবে তো উপকার তিনি করেছেন। বলছে তারা আমার উপকারী, আমি তাদের উপকারী, সুতরাং তারা যদি আমাকে পুণ্য দান দেয়, আমি সেগুলো গ্রহণ করে সুখী হব। তাহলে আমরা কেন পুণ্য দান দিই? উনি যে আমাদের পরম জ্ঞাতি ছিলেন, পরম কল্যাণ মিত্র ছিলেন, ওনার যদি পুণ্য দান হয়, উনি যদি প্রেতকুলে, পরদত্ত প্রেতকুলে যদি জন্মগ্রহণ করে, ওখান থেকে চ্যুত হওয়ার জন্য অথবা ওখানে ভালো থাকার জন্য আজকের এই আয়োজন। এই জন্য এই সঙ্গদানকে বলে প্রেত দক্ষিণা। এই সঙ্গদানকে কি বলে? প্রেত দক্ষিণা দান। অর্থাৎ প্রেতকে আমরা দক্ষিণা দিচ্ছি। দক্ষিণা মানে কি? প্রেতকে পুণ্য দিচ্ছি। সুতরাং উনি পুণ্য লাভ করার আর কোনো অপশন শাস্ত্র মতো কোথাও নেই। তো উপাসক উপাসিকা মন্ডলী অনিত্য সভার মধ্যে সদ্যম্য দেশনা করার কথা ছিল, ইচ্ছেও ছিল, কিন্তু ভিক্ষু সংঘগণ সেখানে যথাসময়ে উপস্থিত হয়েছেন, কিন্তু অনিত্য সভা শুরু করতে করতে প্রায় 3টা বেজে গেছে। তা আমি চিন্তা করেছি অনুষ্ঠান প্রায় 5টা 15 পর্যন্ত চলেছে, আমি যদি স্পিকারটা নিই তাহলে আরো দেরি হয়ে যাবে। আরো কি হয়ে যাবে? দেরি হয়ে যাবে। দূর দূরান্ত থেকে জ্ঞাতিগণ এসেছেন, তারা ঠিকভাবে বাড়িতে যেতে পারবেন না। তারা কি করতে পারবেন না? ঠিকভাবে বাড়িতে যেতে পারবেন না। এইদিকে শ্মশানের মধ্যে আমাদের যারা শ্মশান বন্ধু আছে, তারা প্রতিনিয়ত কষ্ট পায়। অনিত্য সভা শেষ করলে শ্মশানে গিয়ে দেহ কার্য সম্পাদন করতে যদি গভীর রাত হয়, সেখানে তারাও কি কষ্ট পায়। এই চিন্তাটা করে আমি আর দেশনা দিই নাই। তবে ইচ্ছা ছিল সঙ্গদানে যদি সুযোগ পাই, সঙ্গদানে সদ্ধর্ম দেশনা করব। তো সেদিন আমাদের উপশিকার কথা বলা হয়েছে, এখানে 18 জন মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে। সত্যিকার অর্থে 18 জন মুক্তিযুদ্ধের মধ্যে 16 জন মুক্তিযুদ্ধ কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে। কয়জন? 18 জন মুক্তিযুদ্ধের মধ্যে 16 জন মুক্তিযুদ্ধ কিন্তু সরকারি যত সুযোগ সুবিধা আছে সবগুলো পেয়েছে। কিন্তু যাদের হাত ধরে আব্দুল্লাহপুরে 18 জন মুক্তিযুদ্ধ হয়েছে, যাদের হাত ধরে হয়েছে, কাদের কাদের? মনোরঞ্জন বড়ুয়া। কেউ ওনার নামটা স্মরণ করেছেন? উনি মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন। আব্দুল্লাহপুরের 18 জন মুক্তিযুদ্ধকে পথ দেখাইয়েছেন কিন্তু মনোরঞ্জন বড়ুয়াই।
আব্দুল্লাহপুরের প্রতিটি ইতিহাস আমার দৃষ্টিগোচরে আছে। আব্দুল্লাহপুরের প্রতিটি মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য অনুপ্রেরিত করেছেন কে? মনোরঞ্জন বড়ুয়া। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন, যেমন তেমন কথা না। জানেন সেটা? সেই মনোরঞ্জন বড়ুয়া গ্যাজেটধারী মুক্তিযোদ্ধা হতে পারেন নাই। সেই মনোরঞ্জন বড়ুয়া কি হতে পারেন নাই? উনি যাদেরকে মুক্তিযুদ্ধ বানিয়েছেন, উনি যাদেরকে যুদ্ধ করার জন্য নিয়ে গেছেন, সবাই মোটামুটি বীর মুক্তিযুদ্ধ হয়েছেন এবং সরকারের যে সুযোগ সুবিধা সেগুলা ওনারা ভোগ করছেন। কিন্তু মনোরঞ্জন বড়ুয়া আমরা মুক্তিযোদ্ধা হিসেবে জানি, মুক্তিযোদ্ধা হিসেবে আমরা সম্মান করছি ঠিক, কিন্তু সরকারি গ্যাজেটে ওনার মুক্তিযোদ্ধার কোনো নামগন্ধ নেই। কেন নেই জানেন? এখানে যথেষ্ট অবহেলা আছে। এখানে কি আছে? যথেষ্ট অবহেলা আছে। তৎকালীন ওনার মুক্তিযুদ্ধের ব্যাপার নিয়ে যেইভাবে উদ্যোগ নেওয়ার কথা ছিল, উদ্যোগ নিয়েছে ঠিক, যেভাবে উদ্যোগ নেওয়ার কথা ছিল ওইভাবে কিন্তু উদ্যোগ নেওয়া হয়নি। যার কারণে উনি প্রকৃত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হওয়ার কারণেই তিনি পাননি। স্বাধীনতার প্রায় 50 বছর পরও কিন্তু অসংখ্য মুক্তিযোদ্ধা কিন্তু গ্যাজেটভুক্ত হয়েছেন, লিস্টভুক্ত হয়েছেন না? স্বাধীনতার 50 বছর পরও কিন্তু অনেকেই গ্যাজেটভুক্ত হয়েছেন, কিন্তু মনোরঞ্জন বড়ুয়া তিনি গ্যাজেটভুক্ত হতে পারেনি। এটা অত্যন্ত দুঃখের কথা। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কি অত্যন্ত দুঃখের কথা। আব্দুল্লাহপুর শহীদ দিবস সংঘ, যার নামে শহীদ দিবস সংঘ প্রতিষ্ঠিত হয়েছে, যিনি হয়তো মৃত্যুবরণ না করলে, শহীদ না হলে হয়তো দীপক সংঘের উৎপত্তি হতেন না। যেই দীপক বড়ুয়ার ভূমির মধ্যে দীপক সংঘ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের অন্যতম একজন ব্যক্তিত্ব, তিনিও গ্যাজেটভুক্ত হতে পারেননি। এটা হয়তোবা ওনাদের কর্মফল, হয়তোবা কি ওনাদের কর্মফল। এই যে কবির কথা বলা হয়েছে, আমি তো বলি গোবরের মধ্যে পদ্মফুল। আমি কি বলবো? আমি তো কবি সম্পর্কে একেবারে, আমার সাথে তো যোগাযোগ ছিল দীর্ঘ সময়, আমি তো সম্পূর্ণ জানি। এই যে আমাদের বিহারে উন্নয়ন যদি হয়, আমি ওদের ভাইদের সাথে এত বলতাম না দান ধর্মের কথা। কেন বলতাম না? আমি তো জানি ওনাদের পরিবারের অবস্থা, যেহেতু আমি জানি সেহেতু বলতাম না। বিহারে যা কিছু হতো আমি কবিকে ফোন দিতাম, যে বসিকা আমাদের বিহারে হতো। ওনার অবস্থান থেকে উনি যতটুকু সম্ভব হতো তিনি সহযোগিতা করতেন। সহযোগিতা করেননি সেটা কিন্তু বলা যাবে না। উনি ওনার পিতার উদ্দেশ্যে, উনি ওনার মাতার উদ্দেশ্যে উনি কিন্তু সহযোগিতা করতেন। অনেক পরিশ্রম করেছে কবি মেয়েটা, অনেক পরিশ্রম করেছে। এরকম জানেন, একেবারে কোনো রকম ব্যাকগ্রাউন্ড ছাড়া, পেছনের কোনো সহযোগিতা ছাড়া, বলতে গেলে ওনার পেছনের কোনো সহযোগিতা ছাড়া এই একটা মেয়ে নিজের সাথে নিজে যুদ্ধ করে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছে। এটা যেমন তেমন কথা নাকি? এটা কি যেমন তেমন কথা? এই মেয়েটা মাস্টার্স পাস করে সেই চেষ্টা করেছে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, অনেক চেষ্টা করেছে সরকারি কোনো চাকরির জন্য, কিন্তু হয়তো কর্মফল তার হয়তো তার পক্ষে ছিল না, যার কারণে তিনি সরকারি গভর্নমেন্ট জব লাভ করতে পারেন না। কিন্তু ইচ্ছা থাকলে যে কেউ দমাতে পারে না। ইচ্ছে শক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। আপনার যদি ইচ্ছে শক্তি থাকে, সকল প্রতিবন্ধকতা আপনি অতিক্রম করবেনই করবেন। যতই আপনার বিরোধিতা হোক, আপনার যতই অন্যায়ভাবে আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হোক, আপনি কিন্তু সফলতার একদম চূড়ায় পৌঁছাবেন। সময়ের প্রয়োজন। কিসের প্রয়োজন? সময়ের প্রয়োজন। এই কবি সেটা করেছে। ছোট্ট একটা টিউশনি থেকে ধীরে 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 কচি কাঁচা পাঠশালা, যে কচি কাঁচা পাঠশালার মধ্যে 9 জন টিচার আছে, যেমন তেমন কথা নাকি? কয়জন টিচার আছে? 9 জন টিচার আছে। আমি ওগুলো সবগুলো আমার একেবারে নখদর্পণে আছে। ইভেন তার যে বড় ভাই ছিল, তার বড় ভাইকে বিদেশ থেকে নিয়ে, যেহেতু ওখানে গিয়ে সে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে পারছে না, তার বড় ভাইকে এনে তার কচিকাচা পাঠশালায় একটা চাকরি দিয়েছে। যেমন তেমন কথা নাকি? যেই মেয়েটা তার সর্বোচ্চ শক্তি দিয়ে, ইচ্ছা শক্তিকে সর্বোচ্চ প্রয়োগ করে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেছে। শুধু প্রতিষ্ঠিত করেছে
ওই 9 জন সহ তার ভাই 10 জনকে সে এখন 10টা সংসার চলাচ্ছে। বলতে গেলে কয়টা সংসার চলাচ্ছে? 10টা সংসার চলাচ্ছে। এই যে ইচ্ছে শক্তি, এই যে ত্যাগ, মানুষের সৎ চেতনা, মানুষের উর্বর চেতনা যদি থাকে, মানুষের যে কোনো কিছু করতে পারে। এই নিভা বড়ুয়া পপি তার জ্বলন্ত প্রমাণ। তুমি গুপরে পদ্মফুল না? বলেন তো, গুপরের পদ্মফুল? নিশ্চয় গুপর। আমি অন্তর থেকে আশীর্বাদ করি, অন্তর থেকে আশীর্বাদ করি। এইখানে তার বাবা মৃত্যুবরণ করেছে, আমি দেখেছি। তার বাবার মৃত্যুকে নিয়ে কত সুন্দর করে নিত্য সভা করেছে, কত সুন্দর করে সাপ্তাহিক ক্রিয়া করেছে, মাসিক ফান্ডগুলি সবগুলো দিয়েছে, সমাসিক ক্রিয়া করেছে, বাৎসরিক ক্রিয়া করেছে, বছর বছর যে ক্রিয়াগুলি করার সবগুলো করছে। এই যে পিতা মারা গেছে, মা মারা গেছে 6 দিন আগে, 5 দিন আগে কে মারা গেছে? মা মারা গেছে। এই মাকে নিয়ে অবলম্বন করে কত সুন্দর অনুষ্ঠান করছে। এগুলি হচ্ছে উত্তম চেতনার বহিঃপ্রকাশ। কিসের বহিঃপ্রকাশ? উত্তম চেতনার বহিঃপ্রকাশ। মানুষের চেতনা যদি সুন্দর হয়, মানুষের চেতনা যদি উত্তম হয়, তাহলে মানুষ সবকিছু করতে পারে। মানুষ কি করতে পারে? সবকিছু করতে পারে। পপি হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। তো উপাসক উপাসিকা মণ্ডলী, আজকে মূলত হচ্ছে মাতৃপূজা। আজকে কি হচ্ছে? মূলত মাতৃপূজা। আমরা মাকে কেন পূজা করি জানেন? মাকে কেন পূজা করি? মাকে পূজা না করলে কি হয়? বাবাকে কেন পূজা করি? বাবাকে পূজা না করলে কি হয়? কি হয় বলেন তো? কি হয়? বলছে অমাবস্যার রাত ঘোর অন্ধকার না? অমাবস্যার রাত ঘোর অন্ধকার না? আমরা একটা পথ দিয়ে প্রতিদিন 5 বার 7 বার করে হাঁটি না? আমাদের যে বাড়ির রাস্তা আছে, ওই বাড়ির রাস্তা দিয়ে আমরা প্রতিদিন 5-7 বার করে হাঁটি না? হাঁটি কিনা বলেন তো? আমরা জীবনের তাগিদে ওই রাস্তা দিয়ে আমরা বারবার হাঁটি। দেখুন তো, অমাবস্যা ঘোর অন্ধকারে ওই রাস্তা দিয়ে যখন আমরা যাই, এত চেনা রাস্তা, এত পরিচিত রাস্তা, ওই রাস্তায় আমরা উঁচুত খেয়ে পড়ে যাই, ওই রাস্তা থেকে পুকুরে পড়ে যাই, আঘাত পাই না? অর্থাৎ অন্ধকারে আমরা সব কিছু হারিয়ে ফেলি না? বলছে যেই ঘরের মা নেই, যেই ঘরের মা নেই, সেই ঘরের সন্তানের জন্য প্রতিদিন সে অমাবস্যা রাত। প্রতিদিন কি? সেই ঘোর অমাবস্যা রাত। কেন জানেন? পৃথিবীতে গুলি মিস হতে পারে। একজন শুটার বুঝেন, যিনি প্রমোশনাল শুটার, যার কাজ হচ্ছে মানে গুলি মারা, ঠিক যেখানে মারবে সেখানে গুলিটা যাবে, সেখানে গুলিটা পড়বে। সেই শুটারের গুলি পর্যন্ত মিস হয়, সেটা জানেন? সেই শুটারের গুলি পর্যন্ত কি হয়? মিস হয়। কিন্তু মা যদি আশীর্বাদ দেয়, মা যদি অন্তর থেকে আশীর্বাদ দেয়, ওই আশীর্বাদ মিস হবে না। ওই আশীর্বাদ কি হবে না? মিস হবে না। বাবা যদি আশীর্বাদ করে, ওই আশীর্বাদ কোনো কারণে মিস হবে না। পৃথিবীর সবকিছু মিস হতে পারে, সবকিছু পরিবর্তন হতে পারে, কিন্তু মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। সুতরাং মাকে যদি পূজা না করি, বাবাকে যদি পূজা না করি, আপনি বুদ্ধকে পূজা করলে সে পুজো পূর্ণতা লাভ হবে না। পুত্র মাতৃ ধন মাতৃ ইতি বাল বিয়তি আত্মাহি আত্মানুনার্থী কুত ধনান্তি। এখানে পুত্র কি বলেছেন? যে পুত্র বলেন, কন্যা বলেন, ধন বলেন, দৌলত বলেন, কিছুই আমাদের নয়। আত্মাই আত্মানুনার্থী কুত ধনান্তি। আমি যেখানে আমার নহি, সেখানে এগুলি আমার কেউ নয়। আমার নয় সেটা ঠিক আছে, কিন্তু আমিও তো পিতা নলে আমি নই, মাতা নলে আমি নই। পিতা যদি না হতেন, মাতা যদি না হতেন, আমি আসতাম? আমি যদি না আসতাম, তাহলে আমি আমার মধ্যে থাকতাম কিভাবে? এই জন্য বলছেন ব্রহ্মাতি মাতা পিতার পূর্বে আচার্য উৎসরে। কি বলছেন? ব্রহ্মাতি পিতা মাতারও পূর্বে আচার্য উৎসরে। আমাদের আচার্য থেকে, আমাদের যে ব্রহ্ম আছে, ব্রহ্ম থেকে উৎকৃষ্ট উত্তম ব্যক্তিকে, উৎকৃষ্ট উত্তম ব্যক্তি হচ্ছে আমাদের পিতা, আমাদের
মাতা। একজন সন্তানের প্রতি মায়ের কত যে ভালোবাসা থাকে, একজন সন্তানের প্রতি পিতার কত আবেগ অনুপ্রেরণা থাকে, এটা বলার মতো না। তো আজকে এখানে মূলত প্রয়াত সাক্ষ্যপদ বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় এবং ওনার সহধর্মিনী পুণ্যশীল উপাসিকা জন্মারানী বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় এখানে পুণ্যদান করা হচ্ছে। তো ওনাকে আমরা সত্যিকার অর্থে পুণ্যদান করছি। ওই যে কথাটা বলেছি, পাহাড় ধ্বংস হয়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, সঙ্গদানের ফল কখনো শেষ হবার মতো নয়। আমরা যারা ভালো আছি, আমরা যারা সুখে আছি, আমরা যারা নিরোগী আছি, আমরা যারা মানে সম্মানে আছি, আমরা এই সুখে থাকার মূল উৎস হচ্ছে সঙ্গদানের পুণ্য। আমরা ভালো থাকার মূল উৎস হচ্ছে সঙ্গদানের পুণ্য। আমরা নিরোগী থাকার মূল উৎস হচ্ছে কি? সঙ্গদানের পুণ্য। সাঙ্গাধীন্যাং মহাফলাং হতি। সঙ্গকে দান দিয়ে যেই মহাফল লাভ করেছি, এই মহাফলের কারণে মূলত আমরা ভালো আছি, সুখে আছি, আমরা নিরোগী আছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরোগী থাকবেন এবং অন্তর থেকে আশীর্বাদ করছি আমাদের নিভা বড়ুয়া, ওনার দুই বোন দুই ভাই সহ পরিবারের সবাইকে অন্তর থেকে আশীর্বাদ করছি। আমাদের তাতু যেটা বাড়িতে থাকে, সেও মোটামুটি শান্তশিষ্ট একজন ছেলে এবং যথেষ্ট ভালো একজন ছেলে। তার বড় ভাইও মোটামুটি ভালো। মোটামুটি সংসারটা তাদের একটু গোছালো, অর্থনৈতিকভাবে একটু অনগ্রসর হলেও তারা কিন্তু মানসিকভাবে পারিবারিকভাবে তাদের জীবনটা সত্যিকার অর্থে অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত গোছালো একটা পরিবার। তার মা সেদিন বক্তারা বলেছিলেন যে লল উপাসিকা কখনো কারোর সাথে ঝগড়া করতে, কোনোদিন কারোর সাথে বিবাদ করতে, যেহেতু বিহারের অতি সন্নিকটে তাদের ঘর। আমরা তো শুনেছি ঝগড়া বিবাদ হলো তো অন্তত বিহারে শোনা যেত না, যেহেতু বিহারের কাছে। আমরা শুনিনি ঝগড়া বিবাদ করতে। যতটুকু পেরেছেন বিহারের কল্যাণ করেছেন, যতটুকু পেরেছেন ধর্ম চর্চা করেছেন, যতটুকু পেরেছেন জাতি সদ্ধর্মের জন্য শ্রম মেধা দিয়েছেন। এগুলো অত্যন্ত কুশল কর্ম, অত্যন্ত পুণ্যকর্ম। এই পুণ্যকর্মের প্রভাবে আপনারা সুখী হন এবং আবারও বলছি, অরণ্যের জন্য আপনারা পুণ্যদান করবেন। ছেলেটি সত্যিকার অর্থে আমাদের গ্রামের সন্তান। এই ছেলে যে একসময় গ্রামের জন্য কিছু করবে না তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে? তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। কেউ না কেউ কোনো না কোনোভাবে গ্রামের জন্য, সমাজের জন্য অবশ্যই অবদান রাখে। অরণ্য যদি সুস্থ হয়ে আসে, অরণ্য যদি প্রতিষ্ঠিত হয়, সেও হয়তো কোনো এক সময় আমাদের সমাজের জন্য, গ্রামের জন্য অবশ্যই অবদান রাখবে। অন্তর থেকে সবাই পুণ্যদান করুন। পরলোকগত উপাসিকা জন্না বড়ুয়া এবং অরণ্য বড়ুয়া, জন্না বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় অরণ্য বড়ুয়া সুস্থ নিরোগ